মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন। মুর্শিদাবাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের। পরে আলোচনা সভায় আলোকপাত করেন প্রশাসনিক মহলের আধিকারিকেরা। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা সেধুকানু ভবনে 4 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হলো বৃহস্পতিবার দুপুরে। ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই অনুষ্ঠানে ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখুজ্জামান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, বনমালী রায়, এসডিও লালবাগ, মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রবিয়া সুলতানা, বিডিও অঙ্কিত আগরওয়াল নবগ্রাম, বিভিন্ন প্রশাসনিক মহলের আধিকারিকগণ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং এলাকার বুদ্ধিজীবী সম্পন্ন মহল। বিশ্ব আদিবাসী দিবস 9ই আগস্ট সারা পৃথিবী জুড়ে পালিত হয় এবং সেই বিশ্ব আদিবাসী দিবসের মূল স্লোগান হচ্ছে যে আদিবাসীদের সমাজের মূল স্রোতে যুক্ত করা, তাদের অধিকার, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তার অধিকার আদায় করা। দিন হচ্ছে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, শপথের দিন। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, বিকাশ, তাদের ডেভেলপমেন্ট সবটা। এবারে একটা বিকল্প হচ্ছে জননেত্রী মমতা ব্যানার্জি 4 দিনের জন্য কর্মসূচি রেখেছে। তার কারণ হচ্ছে যে 7, 8, 9, 10 এই যে অনেক আদিবাসীরা পরিষেবাটা থেকে বঞ্চিত আছেন। হয়তো লক্ষ্মীর ভাণ্ডার কেউ পাননি, কেউ ভাতা পাননি, কেউ হয়তো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেননি, স্বাস্থ্যসাথীর কার্ড হয়নি, হয়তো জয় জোহার তার প্রকল্পটা রূপায়িত হয়নি। এইরকম বহু অসংখ্য স্কিম আছে, যে জন্য দুয়ারে সরকারে দাঁড়িয়ে এগুলো হয়, পাড়ায় সমাধানে হয়। আবার 2রা আগস্ট থেকে কর্মসূচি হচ্ছে, এমনি আলাদা করে আদিবাসী ভাই বোনদের জন্য শুধু 10 তারিখে কর্মসূচি হচ্ছে। এই 4 দিন ধরে তারা বিভিন্ন পরিষেবা নেবেন, আসবেন। শুধু মুর্শিদাবাদ নবগ্রামের আদিবাসী ভাই না, ভাই বোন নেবেন। সেই কর্মসূচি আজকে শুধুভাবে অনুষ্ঠিত হলো এবং সফলভাবে এটা পালিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু আদিবাসী ভাই বোনরা এসছে। 9ই আগস্ট আজকে আমরা বড় কর্মসূচি নেব, যে ওই দিন মুখ্যমন্ত্রী আমরা চেষ্টা করবো একটা বড় সভা করে আদিবাসীদের মধ্যে তাদের সচেতনতা বাড়ানো, আদিবাসীদের মধ্যে তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের বিকাশ, তাদের এই দিবসে দাঁড়িয়ে তারা শপথ নেবেন এবং প্রশাসনও সেইভাবে ব্যবস্থা নেবেন। জননেত্রী মমতা ব্যানার্জি সেটাই চাই, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আগামী দিন আদিবাসীদের সমাজে মাথা তুলে দাঁড়াবার শপথ হচ্ছে 9ই আগস্ট। পরিষেবা দেওয়া হলো আজকে পরিষেবা দেওয়া হলো, এখানে ধামসা মাদল দেওয়া হলো, আদিবাসী অনেক যারা নাচ গান করেন তাদের দেওয়া হলো। এখানে আমরা এখানে তাদের গাড়ি ঘোড়া কিছু উপকরণ তাদের দেওয়া হলো। আমরা কিছু মোড়ল যারা গ্রামে আছে, এরকম 15-20টা মোড়লদের আমরা তাদেরকে পুরস্কৃত করলাম, সম্বোধিত করলাম। তাদেরকে কিছু আমাদের সামগ্রী দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করলাম যে এরা মোড়ল হিসাবে আজও এরা আদিবাসী সমাজে পরিচিত, শুধু গ্রামের অজস্র সমস্যা তারা সমাধান করে দেয়। সেজন্য মোড়লদের আমরা সম্বোধিত করলাম। এরকম পরিষেবা আমরা আজকে এখান থেকে দিলাম। আজকে সারা জেলা থেকে লোকজন এসছে, সারা জেলার লোক এসছে। দেখতে পাচ্ছেন সাগর দিকে মূলত রঘুনাথগঞ্জ, নবগ্রাম, কাঁদির আছে, সব জায়গারই মূলত কিছু আদিবাসীরা এসছে কাল থেকে। আজকে আমাদের মূলত আদিবাসী এলাকাগুলি সব জায়গায় নাই, আমাদের এখানে বেশিরভাগ বিধানসভাতে আমাদের আদিবাসী নয়। মূলত রঘুনাথগঞ্জ, এমজে ব্লক এবং তার সঙ্গে নবগ্রাম মূলত এবং সাগর দিকে কাঁদি ব্লক, এই মূলত বড়ঙা কিছু আছে। এই মূলত ব্লকগুলোকে নিয়ে আমাদের আজকে জমি নিয়ে আমাদের এই পরিষদ। ধন্যবাদ।